আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সারওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলে আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থেকে একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। বিশেষ করে এমনই একজন ক্যান্সার রোগী, উনি সৈয়দপুরে হাই স্কুলে হেড মিসেস ছিলেন। ওনার ওয়াইফের মানে ক্যান্সার হওয়ার পরে উনি প্রথম সিলেটে চিকিৎসা করেন, পরবর্তীতে স্কোয়ারে চিকিৎসা করেন এবং প্রায় 30-40 লক্ষ টাকা শেষ করেও চিকিৎসায় সুস্থ না হওয়ার পরে আমার কাছে আসেন এবং নিয়মিত 4 মাস চিকিৎসা করে উনি সুন্দরভাবে সুস্থ হন। পরবর্তীতে উনি আবার আরেকজন ক্যান্সার রোগী পাঠিয়েছেন। সেই ক্যান্সার রোগীর আমরা 1 মাস চিকিৎসা করেছি। এমন আল্লাহর রসের মধ্যে উনিও সুন্দরভাবে সুস্থ। আমরা তার মুখ বিস্তারিত তার মুখ থেকে শুনবো। আপনার নাম? রণধীর দাস। রণধীর দাস। আপনার পিতার নাম? স্বর্গীয় রাধামোহন দাস। স্বর্গীয় রাধামোহন দাস। মৃত। আপনার গ্রাম? গ্রাম হলো গয়াউরি, নবীগঞ্জ পৌরসভা। আচ্ছা, পোস্ট অফিস? নবীগঞ্জ। থানা? থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ। আপনার কি সমস্যা হয়েছিল? ক্যান্সার ধরা পড়ছি। ধরা পরে কোথায় কোথায় চিকিৎসা হচ্ছে? আমি সিলেট গেছিলাম, ডাক্তারের কাছে। সিলেটে বলে যে গলা ঘা হয়ে গেছে। এরপরে গেলাম নর্থ ইস্ট একজন ডাক্তার দেখো, দেখে বললো যে গলা ঘা হয়েছে, ক্যান্সার হয়ে গেছে, তুমি কেমন চাইছে। তখন আমার কেমন খুব ভয় করে, এই বয়স কেমন হয়েছি না, যখন তখন কেমন প্রায় মারা যায়। আমার কেমন হইতাম না। হঠাৎ করে প্রাণ আমার বোনের বাসুর, তার লোকের ইতিবাদ শুনলাম যে তার কথা, তো তাই বলে না দেখো আল্লাহর নাম দিয়া কবি গিয়া যাওয়ার পরে তুমি অবস্থা ও আইলাম। আবার পরে 1 মাস খাইলাম। এখন 1 মাস আপনার চিকিৎসা হয়েছে? 1 মাসে দেখা যায় গলার সাউন্ড অনেকটা বাড়ছে। আচ্ছা, এখন আপনি সুস্থ বোধ করতেছেন? সুস্থ বোধ করতেছি। বিশেষ করে আমাদের যে আগের প্রাইমারি স্কুলে হেড মিসেস আসছেন, আমরা উনার রোগীর সম্পর্কে কিছু আপনাদের কাছ থেকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ করছি। রোগীর সম্পর্কে। আসসালামু আলাইকুম দেশবাসী। আমার ওয়াইফ একজন হেড মিস্ট্রেস, 144 নং সৈয়দপুর স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথ উপজেলা, জেলা সুনামগঞ্জ, সিলেট। উনি প্রথম ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লেন। আমি চিকিৎসা নিলাম মামুনিডুরাতে। ট্রান্সফার করলাম যে স্কোয়ার নিয়ে এলাম। স্কোয়ার আমার ডাক্তার নাম হলো পূর্ণাংশ দাস। উনি চিকিৎসা করার পরে বললো খেমা দিল। তারপর তারা চিকিৎসার অপারেশন করলো, করার পর বললো যে ক্যান্সার নাই শরীর। তত্ত্বাবধানে রাখো 6 মাস অন্তর, 2 মাস অন্তর। আমি গেলাম যে শরীর নাই। 6 মাস, আজ থেকে 6 মাস আগে পর থেকে একদিন ধরা উঠে গেছে যে মাথা আমি কোনো খাস করি না। স্কুলে গেলে পর কয়েকদিন মনে রাখি মধ্যে আমি চাকরি ছেড়ে দিন। ঠিক আছে, অসুবিধা নাই। এর মধ্যে দেখা যায় আমরা চিন্তা করলাম যে একটা মানসিক সমস্যা হয়েছে, আর মানসিক রোগী চিকিৎসা হয়েছে। যেই মানুষের চিকিৎসা দিয়েছি আরো ভালো হয়ে গেছে, একবার বিস্তার ফিরে গেছে। উনি তা পারবো চিকিৎসা করে, কিন্তু তার কোনো উন্নতি নেই। শেষ পর্যন্ত আমি যখন সুনামগঞ্জ তারা পেপারে, ঠিক আছে, চাকরি তারা বোর্ড বই এমআরআই হয়ে করে আমি এমআরআই হয়ে ধরা বললো যে ক্যান্সার নাটার মধ্যে গেছে। যখন দেখা যায় যে আপনার এই পাগলামির চিকিৎসা করতে গিয়ে আরো পাগল হয়ে যায়, আরো পাগল হয়ে যায়, মানসিক রোগীর চিকিৎসা করতে গিয়ে সে পাগলামি বেড়ে গেছে, তখন তারা বললো আপনি বোর্ড বসলো, বোর্ড বসে আমার করলো, করার পরে বললো যে আপনি ক্যান্সার এটার সুচিকিৎসা নাই, সুচিকিৎসা নাই। এখন স্বামী খাওয়াই ভাই, কিন্তু তারপর চিকিৎসা কোথায় করলেন? তারপর চিকিৎসা তো আমার ছোট ভাই আপনার এসএম সারওয়ার। না না ভাই, আমার আগে কোথায়? স্কোয়ারে কতদিন করলেন? 2 বছর। 2 বছরে আপনার কত গেছে চিকিৎসা? 35 তো না, প্রায় 35 লাখ টাকা খরচ করে তারপর আসছেন আমার কাছে। এখন রোগীর কি অবস্থা? এখন মোটামুটি রোগীর অবস্থা তো মোটামুটি, সে হাঁটতে পারে, করতে পারে। আপনার রোগীও সুস্থ, আপনি যারা পাঠাইছেন সেও সুস্থ। দেশবাসীর উদ্দেশ্যে বলবো যে আল্লাহর রসের সম্বন্ধে ক্যান্সার এখন সম্পূর্ণরূপে সুস্থ হয়। ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। আমি আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।